বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। এইভাবে পকোড়াটা যদি না ট্রাই করেন তাহলে এর স্বাদ কিন্তু বুঝতেই পারবেন না। এখন যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, আমাদের সবারই কম বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডার সময় এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা সবাই পকোড়া খেয়ে থাকি, কিন্তু এইভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পকোড়া তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন। এখানে শুধু আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিংড়ি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে শুটকিটা ফুলে নরম হয়ে যায়। এখন আমি এই শুটকিটা তেল হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে ধুয়ে রাখা বাঁধাকপি। আমি 1 কেজি ওজনের একটা বাঁধাকপি এনেছিলাম, সেই বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিটা হাতের সাহায্যে মেখে নরম করে নেব। এখানে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে অফ ক্যামেরায় আমি চিংড়িগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই চিংড়িগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ। এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। যেহেতু আমি আগে লবণটা ব্যবহার করেছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এইভাবে মাখতে মাখতেই ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো এখানে হাফ কাপ চালের গুঁড়া পুরোটাই আমার লেগেছে। তো পকোড়ার জন্য এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তাহলে পানি ছেড়ে দেবে, তাই সরাসরি ভাজতে চলে যাব। পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা পর্যায়ে মিডিয়ামে আছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখানে একটু আমি বড় শেপ করে পকোড়াগুলো ভেজে নেব। তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এক পাশে সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি পকোড়াগুলো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এপিট ওপিট করে 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নিব। তো আমার পকোড়াগুলো এখানে তৈরি হয়ে গেছে। একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার এই রেসিপিটি দেখবেন তাদেরকে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।